সিয়ামের একটা মুভি আসছে জংলি বলে। এই মুভির একটা পোস্টার আজকে ড্রপ করা হয়েছে। এবারে পোস্টারটা কেমন হয়েছে সেটাই বলবো। দেখুন, পোস্টারটা দেখে আমাকে সাউথ ইন্ডিয়ান মুভির যে পোস্টারগুলো হয় তাদের মতো লাগলো। অনেকটাই সাউথ ইন্ডিয়ান ভাইব দেওয়া হয়েছে এই পোস্টারটাতে, মানে সেই সমস্ত পোস্টারের মতো। এবারে পোস্টারটা কেমন হয়েছে? পোস্টারটা ভালো হয়েছে। বসে আছে, শ্যাম এক জায়গায় বসে আছে একটা ব্যাট হাতে, মানে এরকম করে ব্যাটের উপরে ভর দিয়ে হাতটা ব্যাটের উপরে ভর দিয়ে বসে আছে। আর এই হাতে আর গোটা গায়ে রক্তাক্ত অবস্থা। আর এইখানে একটা কাক বসে আছে। আর ব্যাকগ্রাউন্ডে আপনার আগুন জ্বলছে আর কি, কোনো ঘর বাড়ি জ্বলছে। দেখুন, পোস্টারটা খুবই ভালো হয়েছে। আর পোস্টারটা দেখে যা বুঝলাম যে এই মুভিটা একটা আপনার অ্যাকশন মুভি হতে চলেছে, খুব ভালো একটা মুভি হতে চলেছে। কিন্তু অন্য দিক দিয়ে আর একটা মুভি আসছে তুফান, আপনার সাকিব খানের। এবারে একটা জিনিস আমি দেখছি ফেসবুক খুললেই আর কি, মানে অনুমান করা হচ্ছে তুফান নাকি চাপের মুখে পড়তে পারে। এবারে মুভিটা কিন্তু আসছে আপনার কুরবানির ঈদে। তো তুফান, সাকিব খান কখনোই চাপের মুখে পড়েনি আর পড়বেও না। তার কারণ সাকিব খানের একটা ফ্যান বেস, আলাদা ফ্যান বেস। বুঝতে পেরেছেন? সাকিব খানের ফ্যান বেসটা আলাদা। হ্যাঁ, এই মুভিটা জংলি, এই মুভির পোস্টারটা ভালো হয়েছে, মুভিটা হিট করতে পারে, কিন্তু চাপে পড়বে না তুফান কখনোই। এইটুকু মাথায় রাখবেন সবসময়। এতটা অনুমান সবসময় করার আগে একটা জিনিস ভাববেন, কার সাথে অনুমান করছি, কাকে নিয়ে? সাকিব খানকে নিয়ে। সাকিব খানের সাথে শ্যাম, তাই তো? কখনোই এটা হবে না, শ্যাম কখনোই জিততে পারবে না সাকিব খানের সাথে। হয়তো মুভিটা হিট করতে পারে, জঙ্গলি হিট করতে পারে, কিন্তু তুফান চাপের মুখে পড়বে না। ঠিক আছে? আমাকে জংলি পোস্টারটা খুব সুন্দর লেগেছে, খুবই সুন্দর লেগেছে, ভালো লেগেছে। সাউথ ইন্ডিয়ান অনেকটা ভাইব দেওয়া হয়েছে। সাউথের মুভির পোস্টারগুলো যেমন হয় ঠিক সেরকমই করা হয়েছে এই পোস্টারটা। ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। ঠিক আছে? কিন্তু শাকিব খান কখনোই চাপের মুখে পড়বে না, বাস এতটুকু মাথায় ঢুকে রাখবেন। শাকিব খানের ফ্যান বেসটা বাংলাদেশে আলাদা লেভেলের। কি ক্রেজ শাকিব খানকে নিয়ে সেটা আমি বুঝতে পেরেছি।